শীতপ্রধান দেশের গাছ অ্যাজেলিয়া, এবং শীতের সময়ে কিন্তু গাছে ঠিক এভাবে ফুল ফোটে। কিন্তু আমার ছাদ বাগানে এই ভরা বর্ষায় গাছগুলোর থেকে কীভাবে এরকম ফুল পাচ্ছি, আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো অ্যাজেলিয়া ফুল গাছের থেকে এই সময় এইভাবে ফুল কি করে আমি পাচ্ছি। সত্যি দেখলে অবাক লাগে। অ্যাজেলিয়া গাছ একটি শীত প্রধান দেশের গাছ, রেডোডেন্ড্রন পরিবারের সদস্য, যার মিডিয়া থাকে পাতা পচা সারে। অথচ আমি আমার গাছগুলোকে রেখেছি কিন্তু সিন্ডার মিডিয়াতে। সিন্ডার মিডিয়াতে রাখার কারণ হচ্ছে অ্যাজেলিয়া গাছ জল পছন্দ করে, কিন্তু গোড়ায় জল জমে থাকা একদম পছন্দ করে না। আর এই গোড়ায় জল জমে থাকার কারণেই কিন্তু অ্যাজেলিয়া গাছকে অনেকেই বাঁচাতে পারে না। কিন্তু আমার ছাদ বাগানে অ্যাজেলিয়া গাছগুলো বেঁচে রয়েছে একমাত্র এই সিন্ডার মিডিয়াতে থাকার জন্য। আর এই সিন্ডার মিডিয়াতে রেখেছি এবং এর খাবার দাবার দিচ্ছি কিন্তু সমস্ত রাসায়নিক, যেটা কিনা অ্যাজেলিয়া গাছ করতে গিয়ে অনেকেই বলেন যে রাসায়নিক খাবার দিলে নাকি অ্যাজেলিয়া গাছ বাঁচে না। কিন্তু আমার কাছে দীর্ঘ 2 বছর ধরে অ্যাজেলিয়া গাছগুলো রাসায়নিক খাবার পেয়ে কিন্তু গাছগুলোর থেকে সারা বছরই আমি ঠিক এইভাবে ফুল পাই। এটা গেল একটি দিক। এবার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাজেলিয়া গাছকে এই ভরা বর্ষাতে কোন খাবার ব্যবহার করি। অ্যাজেলিয়া গাছকে এই ভরা বর্ষায় আমি খাবার ব্যবহার করি, সেটা হচ্ছে যেই খাবারটি আমি ব্যবহার করি গোলাপ গাছে, সেটা হচ্ছে NPK 13-40-13। এবার প্রশ্ন হচ্ছে, এই যে 13-40-13 খাবারটি আমি কেন ব্যবহার করি। সেটা ব্যবহার করার কারণ হচ্ছে 13-40-13-র মধ্যে নাইট্রোজেন রয়েছে 13 ভাগ, পটাশিয়াম রয়েছে 13 ভাগ, এবং ভরপুরভাবে মানে 40 ভাগ রয়েছে হচ্ছে ফসফরাস। যেহেতু অ্যাজেলিয়া গাছের শেকড়ের নিয়েই সমস্যা, এই শেকড়কে ভালো রাখতে পারলেই গাছ ভালো থাকে, এবং শেকড় যদি খারাপ থাকে তাহলে কিন্তু গাছ মারা যায়। যার জন্য শেকড়কে সুস্থ রাখার জন্য আমি গাছের মধ্যে 13-40-13 ব্যবহার করি সপ্তাহে 1 দিন 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে। এছাড়া আমাকে ব্যবহার করতে হয় প্রতি সপ্তাহে না হলেও 10 দিন অন্তরে এপসাম সল্ট। এছাড়া আমি 10 দিন অন্তর অন্তর গাছগুলোতে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি। এই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আমি একটু অন্যভাবে করি। সেটা হচ্ছে মুভিন যেমন ব্যবহার করি ঠিক তেমনই ব্যবহার করি চিলাটেড আয়রন বা ফেরাস সালফেট। কেন ব্যবহার করতে হয় তার কারণ হচ্ছে অ্যাজেলিয়া গাছের পাতা কিন্তু খুব তাড়াতাড়ি ফ্যাকাশে হতে থাকে, মানে এর মধ্যে খুব তাড়াতাড়ি আয়রনের অভাব দেখা দেয়। আর যার জন্যই পাতাতে ফ্যাকাশে হয়ে যায়, বা দীর্ঘদিন ধরা যদি এর ট্রিটমেন্ট করা না যায় তাহলে কিন্তু ক্লোরোসিস হয়ে মারা যায়। সে সময় দেখা যায় পাতা ব্রাউন হয়ে যায়, পাতা শুকিয়ে যায়, গাছের থেকে সমস্ত পাতা ঝরে পড়ে। এর ফলে গাছের যদি পাতাই না থাকে তাহলে গাছ বাঁচবে কী করে। আর তার জন্যই কিন্তু আমি মহুমিন এবং চিলেটের আয়রন ব্যবহার করি। সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে 10 দিনে একবার দেই মহুমিন, ঠিক 10 দিন পরে আবার দেই হচ্ছে চিলেটের আয়রন, ঠিক আবার 10 দিন পরে দিই ফেরাস সালফেট। মানে ফেরাস সালফেট দিতে হয় মাসে একবার করে। সেই হিসেবেই ফেরাস সালফেট কিন্তু মাসে একবার পায়। এখানে আবার একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ফেরাস সালফেট ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু মিডিয়ার উপরে অনেকটা নির্ভর করে।
সব মিডিয়াতেই কিন্তু ফেরাস সালফেট ব্যবহার করা যায় না। যেহেতু আমার অ্যাজিলিয়া গাছগুলো রয়েছে সিন্ডার মিডিয়াতে, মানে নিউট্রাল মিডিয়া, সেখানে ফেরাস সালফেট ব্যবহার করলে কিন্তু গাছের মধ্যে কোনো সমস্যা আসে না, যেটা মাটির মিডিয়ার ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। তবে ফেরাস সালফেট বা সিলেটের আয়রন রাখাটা সবার পক্ষে হয়তো সম্ভব না, বিশেষ কয়েকটি গাছের জন্য, যার জন্য যে আয়রনের ঘাটতির জন্য গাছের পাতা ফ্যাকাশে হয়, গাছে ক্লোরোসিস দেখা যায়, তার জন্য আপনারা সিলেটের আয়রন রাখবেন। এটাই সবথেকে বেস্ট, এটাই সবথেকে ভালো। সেটা কিন্তু 10 দিনে বা 7 দিনে একবার করে ব্যবহার করা যায়। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ব্যবহার করতে হয়। এছাড়া অ্যাজিলিয়া গাছগুলোতে কিন্তু সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হয়। ফাঙ্গিসাইড ব্যবহার করার ক্ষেত্রে যে কোনো ফাঙ্গিসাইডই ব্যবহার করা যায় অ্যাজিলিয়া গাছের ক্ষেত্রে। অ্যাজিলিয়া গাছে রোগ দেখা দেয়, সেটা হচ্ছে ফাঙ্গাসজনিত, কিন্তু পোকার উপদ্রব কিন্তু অ্যাজিলিয়া গাছে খুব একটা দেখা যায় না। আমি যার জন্য অ্যাজিলিয়া গাছে সবসময় 2টো কীটনাশক ব্যবহার করি। একটি হচ্ছে কাকা, আর একটি হচ্ছে সুপার সোনাটা। সুপার সোনাটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, সুপার সোনাটার মধ্যে যেমন কীটনাশকের উপাদান রয়েছে, ঠিক তেমনই কিন্তু গাছের গ্রোথের জন্য, মানে পিজিআর হিসেবে সুপার সোনাটা কাজ করে থাকে। যার জন্যই আমি গাছের গ্রোথের কথা চিন্তা করে, কীটনাশকের কথা চিন্তা করে আমি কিন্তু সুপার সোনাটা ব্যবহার করি এবং ব্যবহার করি কাকা। এই 2টো কীটনাশকের ক্ষেত্রে কিন্তু খুব একটি পার্থক্য নেই, দুটোই প্রায় একই রকম কাজ করে থাকে গাছের ক্ষেত্রে, যেটা আমি অ্যাজিলিয়া গাছে ব্যবহার করে থাকি। এই তো গেল আমি গ্রীষ্ম বর্ষায় গাছকে কী পরিচর্যা করি। এখানে একটি কথা বলে রাখা হয়নি বা বলা হয়নি, সেটা হচ্ছে শীত পেরিয়ে গেলেই, গরম পড়তে শুরু করলেই, মানে গ্রীষ্ম আসতে শুরু করলেই আমি কিন্তু গাছগুলোকে শেডে এনে রাখি। আমার যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন রয়েছে কিন্তু শেডে, আর এই শেডে রাখার উদ্দেশ্য হচ্ছে গাছগুলো যেমন অতিরিক্ত রোদ বা আলো পায় না, মানে ডাইরেক্ট সূর্যের আলো যেমন পায় না, ঠিক তেমনই বৃষ্টির জলও কিন্তু গাছগুলোতে খুব একটা বেশি পায় না। যদিও আমার সিন্ডার মিডিয়াতে গাছ, আমি যদি গাছকে বৃষ্টির জলে ভেজাই তাহলে কিন্তু গাছের কিন্তু খুব একটা সমস্যা দেখা দেবে না, কিন্তু রোদের হাত থেকে বাঁচানোর জন্যই আমাকে গাছগুলোকে রাখতে হয় শেডের নিচে। গাছগুলো জল যেহেতু পছন্দ করে, যেহেতু আমার সিন্ডার মিডিয়াতে গাছ, তার জন্য কিন্তু আমি গাছগুলোকে দিনে 2বার জল দিই। এক হচ্ছে সকালে দিই, আরেকবার দিই বিকালে। এছাড়া ভরা বর্ষায় গাছে আমি কিন্তু আর কোনো রকম পরিচর্যা করি না। শীতকালে গিয়ে তার পরিচর্যা কিন্তু কিছুটা পাল্টে যায়। সে সময় আবার 3 ধরনের খাবার আমাকে দিতে হয়। একটি হচ্ছে 10-26-26, আরেকটি হচ্ছে ব্যালেন্স এমপিকে, এবং আরেকটি দিয়ে হচ্ছে 13-40-13। তার মানে 13-40-13 আমি কিন্তু আমার অ্যাজিলিয়া গাছগুলোতে সারা বছরই দিয়ে থাকি। আর এই পরিচর্যা করি জন্যই আমার গাছগুলোতে দেখুন এই ভরা বর্ষাতেও গাছে কীভাবে ফুল ফুটতে রয়েছে, এবং অন্যান্য গাছগুলোতেও কীভাবে ফুল রয়েছে এবং কুড়িও আসতে শুরু করেছে। আবার এই 2টো গাছে বর্তমানে ফুল না থাকার কারণ হচ্ছে গাছগুলোকে পুন করে দিতে হয়েছে। সেটা আবার কীরকম, এই যে দেখুন এখানে এই যে শুকিয়ে গেছে 2টো ফুল, এখান থেকে আমি ডাল সহকারে ফুল কেটে দিই। কেটে দিলে এখান থেকে যে নতুন ডাল আসে তাতে কিন্তু ফুল ফোটে। অ্যাজিলিয়া গাছের নতুন ডাল ছাড়া কিন্তু ফুল আসতে চায় না, যার জন্যই এই যে পুন করে দেওয়ার পর দেখুন গাছে কিন্তু কুড়ি সহকারে ফুল বা কচি পাতা বা কচি ডাল আসতে শুরু করেছে। আর এটাই ছিল বর্তমানে গ্রীষ্ম বর্ষায় অ্যাজিলিয়া গাছের পরিচর্যা।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।